কথায় আছে কুকুর পৃথিবীর একমাত্র প্রাণী যে কিনা নিজের চাইতেও তার মনিবকে বেশি ভালোবাসে। আজকাল ইন্টারনেটের বদৌলতে ফেসবুক পেজগুলোতে কুকুরের বিশ্বস্ততা নিয়ে নানান রকমের ভিডিও দেখতে পাওয়া যায়। জানা যায় বিভিন্ন অজানা তথ্য। প্রাণীকুলের মধ্যে কুকুর অত্যন্ত প্রভুভক্ত, বিশ্বস্ত এবং কৃতজ্ঞ। প্রভুভক্ত প্রাণী হিসেবে মনিবের প্রতি কুকুরের ভালোবাসা নানা সময়ে বিবেক নাড়া দেয়। কখনো মনিবের প্রতি নিদারুণ ভালোবাসা, কখনো মনিবকে রক্ষা, আবার কখনো বা মনিবের জন্য অপেক্ষা করতে করতে জীবনটাই উৎসর্গ করে দেওয়া। এর বাইরে প্রভুভক্ত এই প্রাণী নিয়ে হয়েছে নানা সিনেমাও। তবে আজকের ভিডিওতে মানুষের প্রতি কুকুরের ভালোবাসার যে দৃষ্টান্তগুলো তুলে ধরবো সেগুলো সিনেমার গল্পকেও হার মানায়। নম্বর 1, কুকুরের প্রভুর প্রতি ভালোবাসার কাহিনী একটা নয়, সেই তালিকায় যুক্ত হলো আরো একটি কাহিনী। লকডাউনের মধ্যে এখন সকলেই বাড়িতে, রাস্তাঘাট নির্জন। হয়তো এমন ফাঁকা রাস্তাঘাট পেয়ে কোনো কারণে হায়দ্রাবাদ শহরে ঢুকে এসেছিল বিষধর একটি সাপ। এরপর এদিক ওদিক ঘুরে রাতে ঢুকে পড়ে একটি বাড়িতে। বাড়ির মালিক তখন গভীর ঘুমে, কিন্তু তখনও সজাগ ছিল তার পোষ্য কুকুরটি। বাড়িতে যে সাপ ঢুকেছে সেই বিপদ বুঝে সে তখনই চেঁচাতে শুরু করে। কুকুরটি চিৎকারের সঙ্গে সঙ্গে ওই বিষধর সাপের পথ আগলে দাঁড়ালো। শুরু হয় সাপটির সঙ্গে তার চরম লড়াই। আর এই লড়াইয়ের মধ্যে সাপটি আচমকা একটি ছোবল বসিয়ে দেয় কুকুরের গায়ে। আর্তনাদ করে ওঠে কুকুরটি, আর তখনই মালিকের ঘুম ভেঙে যায়। মালিক উঠে এসে দেখেন তার কুকুরকে ছোবল মেরেছে একটি বিষধর সাপ। সাপটিকে দেখা মাত্রই তিনি একটি লাঠি দিয়ে পিটিয়ে সেটিকে মেরে ফেলে। তারপর কুকুরকে নিয়ে ছোটেন পশু হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা কুকুরটিকে পরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করেন। মালিকের জীবন রক্ষা করতে গিয়ে প্রাণ হারায় এই কুকুরটি। নম্বর 2, সুশান্ত সিং রাজপুতের এভাবে পৃথিবী ছেড়ে চলে যাওয়াটা যেন কেউই মেনে নিতে পারছে না, এমনকি তার প্রিয় কুকুরটিও। শুটিং এর পরে সুশান্ত যখন বাড়ি ফিরতেন তখন তার অনেকটা সময় কাটতো প্রিয় পোষ্য ফাজের সঙ্গে। সুশান্ত বাড়িতে ফিরলে তার উপর ঝাঁপিয়ে পড়ে আদর খেত ফাজ, অর্থাৎ তার পোষা কুকুরটি। সুশান্ত সিং এর মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সুশান্তের প্রিয় পোষ্য ফাজের কিছু ভিডিও, যেখানে দেখা যাচ্ছে ঘরের মধ্যে কাউকে একটা খুঁজে বেড়াচ্ছে ফাজ। কারোর ফিরে আসার প্রতীক্ষায় বারবার দরজার সামনে ছুটে যাচ্ছে সে, কিন্তু ফিরে আসছে হতাশ হয়ে। আরো একটি ভিডিওতে দেখা যাচ্ছে সুশান্তের ছবির দিকে তাকিয়ে বসে রয়েছে ফাজ। অবলা এই প্রাণীটি হয়তো বা তার মন খারাপের কথা বলতেই পারছে না, তবে তার অভিব্যক্তিতেই সেটা স্পষ্ট। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সে, এমনকি কুকুরটি এতটাই বেশি দুর্বল ও অসুস্থ হয়ে পড়েছে যে এটি এখন মৃতপ্রায়। এমনকি সুশান্ত সিং রাজপুতের ভাই তার আদরের কুকুরটির দায়িত্ব নিলেও ফাজ এখনো খুঁজে বেড়াচ্ছে সুশান্তকেই। অবলা এই প্রাণীটির মনে যেন একটাই কথা, আমাকেও কেন সঙ্গে নিয়ে গেলে না। ভালোবাসায় মানুষ মানুষকে বলে তোমার জন্য জীবন দিয়ে দিব, কিন্তু তা দেখা যায় কতটুকু। কিন্তু এই পোষ্য প্রাণীরা কিন্তু তার জলজ্যান্ত উদাহরণ দিয়ে দিচ্ছে। প্রায় 13 বছর আগে ভারতের কানপুরের এক হাসপাতালের বাইরে কাঁদছিল এক কুকুরছানা। আশেপাশে ছিল অনেক লোক, তবে কেউ বুঝতেই পারেনি কুকুরছানাটির যন্ত্রণা। কুকুরছানাটিকে বহু আগে কাছে টেনে নিয়েছিলেন ডাক্তার অনিতা রাজ। ছানাটির তখন মরণাপন্ন অবস্থা, গায়ে পোকা হয়েছে। অনিতা সেই কুকুরছানাটিকে নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন। দিন কয়েক চিকিৎসার পর কুকুরছানাটি পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। ডাক্তার অনিতা রাজ ও তার বাড়ির লোক কুকুরটির মায়ায় পড়ে যান। সেই থেকে ওই কুকুরছানা ডাক্তার অনিতা রাজের বাড়ির সদস্য হয়েছিল। ডাক্তার অনিতা রাজ ভালোবেসে ওর নাম রেখেছিলেন জয়া। কানপুরের মালিকপুরম এলাকায় স্বাস্থ্য বিভাগের জয়েন্ট ডিরেক্টর ছিলেন ডাক্তার অনিতা রাজ। কয়েক মাস ধরে তিনি কিডনির অসুখে ভুগছিলেন। এরপরই তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়, কিন্তু বাঁচানো যায়নি তাকে। অনিতা রাজের মৃতদেহ বাড়িতে আনার পরই কষ্টে ছটফট করতে থাকে জয়া। কয়েক মিনিট পর বাড়ির 4 তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে কুকুরটি, অনিতার প্রিয় কুকুর জয়া। এই ঘটনায় রীতিমতো স্তম্ভিত এলাকাবাসীও। ডাক্তার অনিতা রাজ সারাদিন কাজের পর বাড়ি ফিরলে জয়া সারা বাড়িতে ছোটাছুটি করে আনন্দ করত। গত 13 বছরে মনিবকে ছেড়ে একদিনও থাকেনি জয়া। সেই প্রিয় মনিবের এভাবে চলে যাওয়া সে কোনোভাবেই মেনে নিতে পারেনি। তবে ভালোবাসার টানে পশু পাখিও যে আত্মহত্যা করতে পারে, এটি সত্যি হৃদয়স্পর্শী। নম্বর 4, প্রচন্ড গরমের কারণে বাড়ির বাইরে খাটিয়া পেতে ঘুমাচ্ছিলেন গুরদেব।
গুরদেব সিং ভারতের উত্তরপ্রদেশের শাহজাহানপুরের দুধুয়া জাতীয় উদ্যান লাগোয়া একটি গ্রামের কৃষক। তার পাশেই শুয়েছিল পোষা নেড়ি কুকুর জকি। হঠাৎই জাতীয় উদ্যানের দিক থেকে একটি বাঘের গর্জন দিয়ে ওঠে। তখন জকি চেষ্টা করতে থাকে তার মনিবকে ডেকে তুলতে, যাতে তিনি বাঘের আক্রমণ থেকে বাঁচতে পারেন। কিন্তু গুরদেব সিং এর ঘুম এতটাই গভীর ছিল যে বাঘের গর্জন, এমনকি তার কানের পাশে পোষা কুকুরের চিৎকারেও তার ঘুম ভাঙেনি। আর ততক্ষণে বাঘটি খুব কাছে চলে আসে, আর তখন তার ঘুম ভাঙে। তখন বাঘটা একেবারে সামনে। ঘুমের ঘোর কাটিয়ে গুরদেব যখন একটি মোটা লাঠি হাতে তুলে নিয়েছেন, ততক্ষণে জকি নিজেই এগিয়ে গেছে বাঘের সঙ্গে মোকাবিলা করতে। ছোট্ট কুকুরকে প্রথমে পাত্তাই দিতে চায়নি বাঘটি। তার টার্গেট ছিল সামনে থাকা গুরদেব, কিন্তু জকির একরোখা মনোভাব দেখে তাকেই প্রথমে খতম করে বাঘটি। তারপর তার ঘাড়ের কাছে কামড়ে ধরে টেনে নিয়ে যেতে থাকে জঙ্গলের দিকে। গুরদেব আর তার প্রতিবেশীরা অনেকক্ষণের চেষ্টায় কিছুটা দূরের জঙ্গলে জকির মৃতদেহ খুঁজে পান। 4 বছর আগে রাস্তা থেকে ছোট্ট কুকুরটিকে নিয়ে এসেছিল তার সন্তানেরা। প্রতিদিন মাত্র কয়েকটা রুটি খেতে দেওয়া হতো জকিকে। তার বিনিময়ে ও যে নিজের প্রাণ দিয়ে দেবে মনিবের জীবন বাঁচাতে, এটি সত্যি অবিশ্বাস্য। আর আমরা যাকে ভালোবাসা ভালোবাসা বলি, সেই ভালোবাসার আসল ব্যাখ্যা আসলে এদের থেকে নেওয়া উচিত। নাম্বার 5। 1920 সালে ইজাবুরো ছিলেন টোকিও ইউনিভার্সিটির কৃষি বিভাগের একজন নামকরা প্রফেসর। তার আদরের কুকুরটি তার নিত্য সঙ্গী। আকিতাইনো প্রজাতির এই পশমী কুকুরের নাম ছিল হাচিকো। ইজাবুরোর প্রতিদিনের রুটিন ছিল সকালবেলা হাচিকোকে সাথে নিয়ে শিবুয়া স্টেশনে আসা। বিশ্ববিদ্যালয়ে যাবার জন্য ট্রেনে উঠতেন হাচিকোকে বিদায় দিয়ে। লেকচার শেষ করে বিকাল 3টার সময় তিনি আবার ফিরে আসতেন শিবুয়া স্টেশনে, যেখানে হাচিকো তার জন্য অপেক্ষা করত। এরপর দুজনে মিলে হেঁটে সেখান থেকে বাড়ি ফিরতেন। 1925 সালের দিকে ইজাবুরো যখন ক্লাসে লেকচার দিচ্ছিলেন, সেই অবস্থাতেই তার হঠাৎ করে স্ট্রোক হয়। পরবর্তীতে হাসপাতালে নেবার পর সেখানে তিনি মৃত্যুবরণ করেন। এদিকে বিকেল 3টায় হাচিকো উৎসাহ নিয়ে অপেক্ষা করে রইল মনিবের জন্য, কিন্তু কেউ এলো না। বিশ্বস্ত হাচিকো পরের দিন ঠিক 3টা বাজে শিবুয়া স্টেশনে গিয়ে একই জায়গায় বসে রইল। সেদিনও তার মনিব এলো না। এভাবে দিনের পর দিন ধরে সে স্টেশনে এসে বসে থাকতো। টানা 10 বছর ধরে ঝড় বৃষ্টি, শীত গরম কোনো কিছুই হাচিকোকে রুখতে পারেনি। প্রতিদিনই সে স্টেশনে হাজির হতে লাগলো। অবশেষে 1935 সালের এক শীতল সন্ধ্যায় হাচিকো মৃত্যুর কোলে ঢলে পড়ে। প্রাকৃতিকভাবে হাচিকো সমস্ত বিশ্বের মানুষের হৃদয়ে নাড়া দিয়েছিল। তার মৃত্যুতে কেঁদেছিল হাজারো মানুষ। তার স্মরণে শহরবাসী একটি ব্রোঞ্জের মূর্তি তৈরি করে ঠিক সেই জায়গাটায় যেখানে হাচিকো তার মনিবের জন্য প্রতিদিন অপেক্ষা করত। এছাড়া তাকে নিয়ে তৈরি করা হয়েছে একটি সিনেমাও, যার নাম হাচিকো আর ডগ টেল, যে সিনেমাটি অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। নাম্বার 6। রুসফর্প নামের বাদামি কালো রঙের ইংলিশ কলি এই কুকুরটি ছিল শহরের বাসিন্দা গ্র্যাহাম নুটলের বিশ্বস্ত সঙ্গী। আর তাই মনিবের সঙ্গে 1980 সালে রেললাইন বন্ধের প্রতিবাদে যোগ দিয়েছিল এই প্রাণীটিও। 1990 সালের 20 জানুয়ারির সুন্দর এক সকালে গ্র্যাহাম রুসফর্পকে সঙ্গে করে তার হোমটাউন বার্নলি থেকে সারাদিনের জন্য ঘুরতে বের হন। গন্তব্য ছিল ল্যান্ড্রি নর্ডার্ন ওয়েলস। কিন্তু সেদিন সারাদিন গ্র্যাহাম আর রুসফর্প বার্নলি ফিরে এলো না। দিন গড়িয়ে যখন পরদিন সকাল হলো, তখন টনক নড়ল প্রতিবেশীদের। শুরু হলো খোঁজাখুঁজি। সপ্তাহ জুড়ে পোস্টার, লিফলেট ইত্যাদি বিলি করা হলো, কিন্তু গ্র্যাহাম আর রুসফর্পের হদিশ কেউ পেল না। প্রায় 3 মাস পর অবশেষে এপ্রিলের 7 তারিখ একটি পাহাড়ি ঝর্ণার পাশে তাদের খোঁজ মেলে। গ্র্যাহাম জীবিত ছিলেন না, কিন্তু রুসফর্প বৃষ্টি আর 11 সপ্তাহের ভয়াবহ শীত উপেক্ষা করেও মনিবের মৃতদেহকে পাহারা দিয়ে রেখেছিল। ক্ষুধা, তৃষ্ণা আর ঠান্ডায় জর্জরিত রুসফর্প ছিল মারাত্মক দুর্বল, কিন্তু এত কিছুর পরও সে গ্রাহামের দেহ ফেলে কোথাও যায়নি। সে এতটাই দুর্বল ছিল যে তাকে পাহাড় থেকে বয়ে নিয়ে আসতে হয়। শহরে পর্যাপ্ত চিকিৎসার পর রুসফর্প খানিকটা সুস্থ হয়ে ওঠে, কিন্তু বেঁচে থাকার ইচ্ছে বুঝি মনিবের সাথেই চলে গিয়েছিল তার। আর তাই অনেক সেবা শুশ্রূষার পরও গ্রাহামের অন্ত্যেষ্টিক্রিয়ার কিছুক্ষণ পর কুকুরটিও এই পৃথিবী ছেড়ে চলে যায়। নাম্বার 7। ভারতের চেন্নাইয়ে থাকতো স্কুল পড়ুয়া ভাস্কর। কয়েক বছর আগে কুকুর পুষবে বলে বাড়িতে নিয়ে আসে বাদামি রঙের একটি মংগ্রেল। প্রভু ও পোষ্য নয়, 2 বন্ধুর মতোই দিন যাচ্ছিল ভাস্কর ও টমির। কিন্তু গত বছর সড়ক দুর্ঘটনা কেড়ে নেয় 18 বছর বয়সী ভাস্করের প্রাণ। একা হয়ে যায় টমি। বন্ধু বিয়োগের শোকে ভাস্করের কবরে কাটিয়ে দেয় একে একে 15টি দিন। রোদ, বৃষ্টি, ক্ষুধা, পিপাসা অগ্রাহ্য করেও
মৃত বন্ধুকে সঙ্গ দেয় টমি। টানা 15 দিন পরে ভাস্করের মায়ের অনুনয়ে কবরের পাশ থেকে উঠে আসে টমি। নাম্বার 8, অতীতেও অনেক কুকুরই তার মনিবকে বাঁচিয়েছে এমন তথ্য কারোই অজানা নয়। তবে দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া মনিবকে উদ্ধার করতে নিজেই যখন মানুষ ডেকে আনে এমন ঘটনা খুব কমই রয়েছে। 63 বছর বয়সী অন প্রিয় কুকুরকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন কেরি জর্ডান। নিউজিল্যান্ডের পাহাতুয়ায় সড়ক ধরে যাওয়ার সময় পড়েন মারাত্মক দুর্ঘটনায়। খাদে গাড়িটি উল্টে পড়েছিল 3 দিন। তার গাড়িটি সড়ক থেকে 45 মিটার নিচের এক খাদে উল্টে যায়। তার পায়ের গোড়ালির হাড় ভেঙে যায়। মারাত্মক আঘাত পান ঘাড় এবং বুকে। অনেক কষ্টে হামাগুড়ি দিয়ে গাড়ির ভেতর থেকে বের হন ক্যারি। নির্জন এলাকায় আশেপাশে কেউই ছিল না। 5 বছর ধরে থাকা প্রিয় কুকুর পেটকে সঙ্গে নিয়ে পাশের একটি ঝোপের ভেতরে আশ্রয় নেন তিনি। সেখানে থাকার পর কুকুরটি ঘেউ ঘেউ করে তাদের নিকট দিয়ে যাওয়া 2 পথচারীর দৃষ্টি আকর্ষণ করে। তারা এগিয়ে এসে অবস্থার সচক্ষে দেখেন। তারপর খবর দেন উদ্ধার কর্মীদের। সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, ফায়ার সার্ভিস এবং জরুরি উদ্ধার কর্মীরা। উদ্ধারকারী ঘটনাস্থলে পৌঁছালে কুকুরটি তাদের আহত ক্যারির কাছে নিয়ে যায়। দুর্ঘটনার পর 3 দিন ধরে প্যাট নামের কুকুরটি ক্যারিকে আগলে রেখেছিল। উদ্ধারকর্মীরা না পৌঁছানো পর্যন্ত কুকুরটি তার মালিককে নিরাপত্তা ও উষ্ণতা দিয়ে রক্ষা করে। কুকুরটির জন্যই ক্যারি এখন পর্যন্ত বেঁচে আছে। নাম্বার 9, এই ভিডিওটিতে আপনারা দেখবেন কিভাবে একটি পোষা কুকুর তার মালিককে পানির মধ্যে ডুবে যাওয়া থেকে বাঁচিয়ে আনে। আসলে তিনি ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় নিচে নদীতে পড়ে যান, আর এটি দেখে তার পোষা কুকুরটি দৌড়ে পানিতে নেমে যায় আর তাকে বাঁচিয়ে ফিরিয়ে আনে। নাম্বার 10, স্পেনের দক্ষিণ পার্শ্বে কেডিজ শহরে নিভৃতে বাস করতেন এক বৃদ্ধ। শহরের হট্টগোল থেকে একটু দূরে থাকতেই যেন পছন্দ করতেন তিনি। পরিবার পরিজন বা বন্ধু বান্ধব বলতে কেউই ছিল না তেমন, শুধু ছিল ছোট্ট ক্যানেলো নামের কুকুরটি। বৃদ্ধের কিডনি সংক্রান্ত কিছু জটিলতার কারণে তিনি হসপিটালে যেতেন, তাই প্রতি সপ্তাহে ডায়ালিসিস করাতে হতো। হাসপাতালের ভেতর ক্যানেলোর যাবার অনুমতি ছিল না, কিন্তু সঙ্গীকে হাসপাতালে পৌঁছে দিয়ে সে সবসময় গেটের বাইরে 2 থাবার ভেতর মুখ গুজে অপেক্ষা করত। বৃদ্ধ না ফেরা পর্যন্ত এইভাবেই বসে থাকতো সে। অবশেষে বিকেলে দুজনে একসাথে বাড়ি ফিরত। ক্যানেলো তার বৃদ্ধ সঙ্গীকে নিয়ে প্রতিবারের মতো এবারও হাসপাতালে এলেন। বৃদ্ধ যাবার পর বাইরে বসে রইল সে, কিন্তু এবার আর সব ঠিকঠাক গেল না। ডায়ালিসিসের সময় বৃদ্ধের খুব শারীরিক জটিলতা দেখা দিল। ডাক্তাররা অনেক চেষ্টা করেও তা ঠিক করতে পারল না। হাসপাতালের বিছানায় মারা গেলেন তিনি। ওদিকে ক্যানেলো কিন্তু তার কিছুই জানে না। সে তবু ঠায় বসে রইল বৃদ্ধের ফেরার অপেক্ষায়, কিন্তু প্রতিদিনের মতো কেউ এলো না তার জন্য। স্থানীয় লোকজন বুঝে গেল কুকুরটি এখান থেকে যাবে না। তখন তারা সাধ্যমতো তাকে খাবার দিতে লাগলো। পথচারীরা যাওয়া আসার সময় তাকে অনেক আদর করত, এছাড়া এটা সেটা খেতে দিত। কিন্তু ক্যানেলো নতুন কোনো পরিবার খুঁজলো না, নতুন কাউকে সঙ্গী হিসেবেও গ্রহণ করলো না। পুরনো সঙ্গীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে যেতে লাগলো। দীর্ঘ 12 বছর পর ক্যানেলোর এই উদ্গ্রীব অপেক্ষার পালা অবশেষে শেষ হলো। 2002 সনের ডিসেম্বর মাসের 9 তারিখ সে নিত্যদিনের মতো হাসপাতালের বাইরের রাস্তায় দাঁড়িয়েছিল। এমন সময় একটি গাড়ি দ্রুত বেগে তার গায়ের ওপর দিয়ে উঠে গেল। গাড়ি চাপায় সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়ল ক্যানেলো। ক্যানেলো ছিল ক্যাডিজ শহরের সবার অত্যন্ত প্রিয়। সে কারোর নিজস্ব কুকুর ছিল না, সে ছিল সমস্ত শহরবাসীর কুকুর। এসএসসি শ্রাবণী স্কিন কেয়ার আমার ছোট বোনের নতুন চ্যানেল। এই চ্যানেলে আপনারা পাবেন স্কিন এবং হেলথ কেয়ার রিলেটেড সকল ভিডিও। ফার্স্ট ভিডিওটি আজকেই আপলোড করা হয়েছে, লিংক পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশনে। আশা করি আপনারা আমাকে যতটা ভালোবাসা ও সাপোর্ট দিয়েছেন আমার ছোট বোনকেও দেবেন। ধন্যবাদ। এটা নির্দ্বিধায় বলতে চাই, কুকুরের সঙ্গে কিছু কিছু মানুষের পার্থক্য এখানে। কুকুর তার প্রভু বা উপকারী বন্ধুর বিপদের দিনে চুপচাপ বসে থাকে না কখনোই। বিরুদ্ধাচরণ করে বিপদকে বাড়িয়েও তোলে না, বরং বিপদ থেকে বাঁচাতে নিজের জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়তেও দুবার ভাবে না। আর অকৃতজ্ঞ মানুষেরা করে ঠিক তার উল্টোটা। স্বার্থের জন্য উপকারী ব্যক্তিটির বুকে ছুরি বসাতেও এরা দ্বিধাবোধ করে না। তবে প্রভু কিংবা উপকারী ব্যক্তিকে রক্ষার জন্য জীবন বাজি রেখে প্রতিরোধ লড়াই, এমনকি জীবনদানের ঘটনার নজির মানুষের মধ্যে নেই এটাও বলা যাবে না। আমরা মহান সৃষ্টিকর্তার সেরা জীব, সেই আমাদেরই মধ্য থেকে কিছু মানুষ যখন সৃষ্টির নিকৃষ্ট জীবের চেয়েও জঘন্য কাজে লিপ্ত হয়, তখন নিজে নিজেই লজ্জা পেতে হয়। যে কুকুরেরা মানুষের জন্য জীবন দিতেও দ্বিধাবোধ করে না, সেই কুকুরের সাথে
বিভিন্ন নির্যাতন করে থাকি আমরা মানুষেরা, তাও আবার বেশিরভাগ সময়ই অযথা। আর যদিও বা কোনো পাগলা কুকুর কাউকে কামড়ে বসে, তখনও তো আমাদের বোঝা দরকার যে সেই কুকুরটা অসুস্থ, সে যা করছে সে তা নিজেও জানে না। ভাগ্যিস পশু পাখিরা কথা বলতে পারে না বা আমরা ওদের ভাষা বুঝি না, তা না হলে যেসব ঘটনা কিছু মানুষ সমাজে ঘটিয়ে চলেছে তাতে পশু পাখিরাও আমাদের নিন্দা বাদ দিত, উপহাস করত, হয়তো খারাপ উদাহরণের ক্ষেত্রে মানুষ শব্দটি ব্যবহার করত। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর এই ভিডিওটির পার্ট 1 এর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।